এটার নাম হলো বোরহানি। এবার চিন্তা করো এটার নাম কি, এটা খাওয়া উচিত নাকি উচিত না। এই যে আমার আজকে ডেলিভারি রেডি করলাম, পরে আর ক্যামেরাটা অন করতে পারি নাই। শর্টকাট হাতে মাখিয়ে একটু খিচুড়ি বসাই দিছিলাম, এই যে তো একটু ঠান্ডা করে দিই। কিছুটা বাইরে রাখছি, আর কিছু বাড়বো। আর এখানে এই যে মাছগুলি রান্না রোস্টটা দিব, সালাদও বেড়ে রাখছি, আর এই যে ডিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ হতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আর একটা ব্লগ শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন 2টা কার্টুন রেডি করে রাখছি, এটা নিয়ে যাব এক জায়গায়, মানে এটা আমি বাংলাদেশে পাঠাবো। তো এখানে কি আছে বা কেন এত মালপত্র পাঠাইতেছি পরে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এক আপু এখান থেকে যাবে বাংলাদেশে, সে আপু তেমন কিছু নিবে না, তো সে আপুর মাধ্যমে পাঠাচ্ছি। কারণ আপু পোস্ট দিয়েছিল যেমন কেউ যদি মাল বাংলাদেশে পাঠাতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করতে। তো আমারও খুব দরকার ছিল ঝটপট করে, মানে খুব তাড়াতাড়ি এটা গোছগাছ করে। তো এখন আপুর বাসায় দিয়ে আসতে যাব। এভাবে দিলে কি ওই যে নর্মাল কার্গো প্রাইস থেকে একটু কমে পাওয়া যায়। তো এইভাবে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। মাল বাংলাদেশে পৌঁছে গেছে, খুব সুন্দরভাবে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আপুকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাঠালে খুব দ্রুত পৌঁছে যায়, আবার নিশ্চিন্তও লাগে। তো এটা হচ্ছিল ভাবির বাসায় গতকালকের হচ্ছে দাওয়াত, মানে যারা আপু আসবে, তো সে উসিলায় ভাবি হচ্ছে কিছু খাবার দাবার আয়োজন করেছে। ভাবি মানে যারা আপু আসার উসিলায় আমিও একটু দাওয়াত পেয়ে গেলাম। তো আসলে দাওয়াত না ঠিক, ওই যারা আপু হয়তো কোনো কাজে আসছিল, তো সে জন্য ভাবি আর কি একটু খাবার দাবার আয়োজন করেছে, যেহেতু এক বিল্ডিংয়ে আসি। তো ভাবি বললো যে ভাবি আপনিও চলে আসেন, যারা আপু আসবে তো আমরা রাতে একসাথে খাবো নে। তো গিয়ে দেখলাম যে ভাবি আবার গরুর মাংস রান্না করছে, কোরবানি গরুর মাংস। তারপরে হচ্ছে নান আনাইছে, বোরহানি। আসলে কি বলবো, ইদানিং ভাবি খাবার দাবারে রান্না বান্নায় এত এক্সপার্ট হয়ে গেছে, মানে কি বলবো, আমি তো পুরাই অবাক। মানে গরুর মাংসটা কালকে আমরা সবাই খুব প্রশংসা করছি, গরুর মাংসটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভাবির হাতে গরুর মাংসটা, আর বিশেষ করে বোরহানিটা তো ভাবি কিভাবে ঝটপট 5 মিনিটে বানাই ফেললো, আমি তো হা করে চাই আছি। আমার বেশ কিছুদিন ধরে বোরহানি খেতে ইচ্ছে করছিল, ফ্রিজে অলরেডি টক দই আছেও, তারপরও মানে কেমন জানি ভেজাল ভেজাল লাগে বানাতে গেলে, আর বানাই না। তো ভাবির বাসায় খুব মজা করে খেয়েছি। ভাবি দেখলাম 5 মিনিটের মধ্যে কি সুন্দর বোরহানি বানায় ফেললো, মানে রেস্টুরেন্টও ফেল, এত সুন্দর, মানে এত মজা হয়েছে। ঝটপট বানাইলো, তারপরও মানে এত মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খেলাম ভাবির বাসায়। যেহেতু যে ঈদের মাংসই রান্না করছে, কোরবানির মাংস। আমরা এক বিল্ডিংয়ে আছি, অথচ ভাবির সাথে আমার সাথে ঈদের দিন দেখাও হয় নাই। ভাবিও বলছে ভাবি আইসেন, আমিও বলছি ভাবি আইসেন, কিন্তু কেউ কারোর সাথে আর দেখা হয় নাই ঈদে। আমি তো এবার কোরবানি দিই নাই, তেমন কোনো কাজ ছিল না, সারাদিন মানে ঘুমের উপরেই ছিলাম। আবার একটু শরীরটা খারাপও ছিল, কারণ প্রেশারটা একটু বেড়ে গেছিলো। ঘুমানোর পর ঠিক হয়েছে। বিকেল দিকে ভাবিরা মাংস পাঠাইছে, তখন রান্না বান্না করে তারপরে খেয়েছি, এই আর কি। আর ওই জারাপু ভাবির বাসাটা দরকারে আসছিল, তো ওই সিলায় আবার সবাই মিলে আর কি একসাথে একটু খেলাম দিলাম, এই আর কি। তো অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এই যে এটা ছিল ঈদের 2 দিন আগের ভিডিও, মানে ওই যে ঈদের আগে যে রোজা রাখতে হয়, তো আরাফার রোজা। তো 10টা রাখলে তো ভালো, 10টা অনেক সোয়াব। রায়নের বাবা সবগুলোই ছিল, মাঝখানে মানে একটা বাদ গেছে, 9টা ছিল। আর আমি ছিলাম 2টা রোজা আর কি। তো ওদিন প্রথম যে 2 দিন, ঈদের 2 দিন আগে যে রোজাটা, সেটা আর কি একটু ভাজা পুরি খেয়ে, মানে তেমন তো ইফতার পাওয়া যায় না। আমাদের এলাকায় একটা বাংলাদেশি দোকান আছে, তো রায়নের বাবাকে বললাম যে একটু দেখো কিছু পাওয়া যায় কি না, তো একটু টুকটাক কিছু খাই। তো গিয়ে দেখলো সিঙ্গারা পুরি আছে, একটু বানাইছে, মানে বিশেষ করে ডাবের জন্য পাঠাইছিলাম, গিয়ে দেখে ডাব নাই। ওই আরাফা রোজা তো কম বেশি সবাই রাখে, তো দোকানদাররাও বললো যে না, ডাব অনেক আসছিল, শেষ হয়ে গেছে, সবাই নিয়ে গেছে। তো ওই সিলাই হয়তো ওই বোড়া টোড়াও বানাইছিল, তো একটু বোড়া, আলুর চপ,
আলুর চপ না, সিঙ্গারা পুরি আনছিলাম। তবে আমার একটু ফ্রিজে রাইস রান্না করা ছিল, ওগুলো একটু গরম টরম করে খেলাম। আর এটা হচ্ছে ঈদের আগের দিন হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছি, ডেলিভারি ছিল আর কি, ডেলিভারি দিয়েছি, ছোটোখাটো একটা অর্ডার ছিল। তো সেটাই আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। তো বেশি কিছু না, ওই হচ্ছে 10 বক্স মোরগ পোলাও ছিল, আর হচ্ছে এটা কি বলে, মাছের মধ্যে কোরাল মাছ ভুনা, আর একটা রূপচাঁদা মাছের 2টা আইটেম, আর হচ্ছে মোরগ পোলাও। এই হচ্ছে ঈদের আগের দিনের ছোট্ট একটা ডেলিভারি, সেটার কাজটা করতেছিলাম। দিছি এখানে হচ্ছে কোরাল মাছ আর হচ্ছে রূপচাঁদা মাছ। এই যে রূপচাঁদা মাছ, এই 2টাই রান্না করতে হবে। আমি লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি। আগে মাছটা রান্না করে তারপরে পোলাওটা বসায় দেবো। এই যে ওয়েদারটা, আকাশটা কি সুন্দর লাগতেছে। কড়া রোদ উঠছে, একদম কড়া রোদ সকাল থেকে। তো এখানে হচ্ছে এই যে মাছ কয়টা সব ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি চিকেনটাও হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনটাও হালকা করে ভেজে নিচ্ছি। সেখানে আগে এটা বসাই দিব, মোরগ পোলাও চিকেনটা বসাই দিব, তারপর পরে ওগুলো রান্না করবো আর কি। তো এক চুলায় হচ্ছে এই যে চিকেনটা বসাই দিব, মানে মোরগ পোলাওর রোস্ট আর কি। তো মানে হচ্ছে মোরগ পোলাও চিকেনটা, এখানে হচ্ছে সব মশলা দিয়ে এখন শুধু ভালোভাবে কষাবো। সব মশলা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে হচ্ছে মাছের জন্য মশলা কষাচ্ছি। মাছটা রান্না হলে তারপর হচ্ছে রূপচাঁদাটা রান্না করবো, রান্না শেষ। ভালো করে মশলাটা কষানি। তো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। একটু লেবু পাতা দিয়ে দিছি, একটু লেবু পাতা ছিল, তো কোরাল মাছের লেবু পাতা দিলে অনেক মজা হয়। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলাম উপর দিয়ে। মাছটা রান্না একদম কমপ্লিট। এখন জালটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে এদের তো মশলা কষাচ্ছি, রোস্টের মশলা। আর এই সাইডে এখন শুধু এইটা রূপচাঁদাটা রান্না শেষ, এটা একটু কষানো হবে। রোস্টের মশলাটা একটু ভালো করে কষাতে হয়, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখানে হচ্ছে মশলাটা কষাচ্ছি, হচ্ছে রূপচাঁদা মাছটা রান্না করবো। আর এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা কষানো হচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। মোরগ পোলাও কিন্তু এই চিকেন রান্নাটাই যত মজা হবে বা টেস্ট হবে, মোরগ পোলাওটা ততই মজা হবে আর কি। এটার উপরে ডিপেন্ড করে পুরো টেস্টটা। প্রায় হয়ে গেছে। আমি হচ্ছে শর্টকাট হাতে মাখিয়ে একটু খিচুড়ি বসাই দিছিলাম। এই যে খিচুড়ি, এটাই হচ্ছে আমাদের আজকের ইফতার ডিনার, যেটাই হোক সব একসাথে, আর কিছু করি নাই। আর মাংস রান্না করা ছিল, তো ভাবলাম যেহেতু আজকে অর্ডার ছিল, অর্ডারে কাজ করতেছি, তো ভাবলাম যে শর্টকাট এটাই বসাই দিই, যেহেতু মাংস রান্না করা আছে। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, একদম হাতে মাখায় কোনো রকম বসাই দিছি।
তার মধ্যে হয়ে গেছে একটু হলুদ বেশি, হলুদের গন্ধ গন্ধ লাগতেছে আমার কাছে, তাড়াহুড়া করছে, হলুদ বেশি পড়ে গেছে। আর এই যে এখানে সব কিছু গুছাই নিছি, আর কারণ খাবারটা হচ্ছে সন্ধ্যার পর ডেলিভারি দিব, তো আমি এখানে একটু বেড়ে তারপরে হচ্ছে আমি ঠান্ডা করে দিচ্ছি, কারণ সন্ধ্যার পরে নিবে তো, মানে রাতে 8টার পরে নিবে আর কি, তো একটু ঠান্ডা করে দিই। কিছুটা বাইরে রাখছি আর কিছু বাড়বো। আর এখানে এই যে মাছগুলি রান্না করছিলাম, মাছগুলি সুন্দর করে বেড়ে রাখছি, এই যে রূপচাঁদা মাছ, তারপরে হচ্ছে এই যে কোরাল মাছ, আর এই যে এক্সট্রা আলাদা ঝোল তো লাগে এটা দিব, আর উপর দিয়ে রোস্টটা দিব, সালাদও বেড়ে রাখছি, আর এই যে ডিম, আর হচ্ছে আমাদের জন্য খিচুড়ি ইফতারে আর কি, খিচুড়ি আর হচ্ছে যে গরুর মাংস। গরুর মাংসটা রেডি করতে হবে, গরম করতে দিতে হবে। আর আম কেটে নিচ্ছি, আর এই যে শরবত, শরবতে ঠান্ডা পানি মেশাবো। এই যে আমার আজকে ডেলিভারি রেডি করলাম, পরে আর ক্যামেরাটা অন করতে পারি নাই, খুবই টায়ার্ড লাগতেছিল, গিয়ে অনেক শুয়ে পড়ছিলাম, আর তাড়াতাড়ি একটু রান্না বান্না শেষ করে তারপর বিকেল দিকে অবশ্য ওই যে এটা রাইসটা বসাইছি, যেহেতু সন্ধ্যার পর ডেলিভারি, তো বিকেল দিকে উঠে আবার এই যে এগুলা করলাম, কোরাল মাছ ভুনা, রূপচাঁদা মাছ ভুনা, আর হচ্ছে মোরগ পোলাও, আর হচ্ছে সাথে হচ্ছে এই যে পায়েসটা আমি মানে ফিরনি আগের দিন রাতে রেডি করে রাখছিলাম, খুলে দেখাই, এই যে তো ডেলিভারিটা রেডি করে রেখে, যেহেতু পরে নিবে, মানে ঈদের আগের দিন তো ছিল, রাতে নিবে, 8টার পরে নিবে আর কি, তো আমি রেডি করে রেখে তারপর হচ্ছে যে ইফতার করতেছিলাম। তো আজানের পর হচ্ছে শরবত খেয়ে তারপর একটু আম খেলাম, আম খেয়ে তারপর নামাজটা পড়ে তারপরে হচ্ছে এই যে খিচুড়িটা খাচ্ছি। আসলে খিচুড়িটা তেমন একটা মজা হয় নাই, যেটা সত্য কথা, কারণ আমি হচ্ছে মানে ওই তাড়াহুড়া করে কোনো রকম হাতে মাখায় বসায় দিছি, হলুদ টলুদ একটু বেশি পড়ে গেছে, এই জন্য আর কি। মানে ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, তো ওগুলা একটু মানে বের করে নিয়েছিলাম, আর ভাবছিলাম যে কি করব, তো একটু খিচুড়ি রান্না করি, তো যদি থাকে মানে একটু বেশি করেই রান্না করছিলাম, যে ঈদের দিনও খেতে পারবে। আমার আসলে বারবার রান্না করতে ইচ্ছে করে না, আর সময় হাতে থাকলে হয়তো কষায় টষায় সুন্দর করে রান্না করতাম, তো শরীর ভালো ছিল না, যেহেতু রোজা রাখছি, আবার অর্ডারে কাজ করছি, শরীরটা খুবই দুর্বল লাগতেছিল, তো হাতে মাখায়ে কোনো রকম আর কি খিচুড়িটা বসাই দিছিলাম। জাস্ট আগের দিন খেয়েছি, আবার এই ঈদের দিন হচ্ছে ছিল কিছুটা, তারপর হচ্ছে ঈদের দিন খাইছি, কারণ আর ওই ঈদের দিন আবার খিচুড়ি টিচুড়ি বা কিছু একটা রান্না করো ভালো লাগে নাই। তো মাংস রান্না করেছিল, এটা দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ।